সরকারের সাথে লিঙ্কেজ উচ্চ আদালতের সাথে লিঙ্কেজ মানে আমাদের কাছে যে বিজ্ঞ আদালত আছে সেই বিজ্ঞ আদালতের সাথে গ্রাম আদালতের একটা লিঙ্কেজ আছে। আমরা এটা 2006 সালে বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করছে যে দূরদূরান্ত থেকে লোক এসে জেলা পর্যায়ে তারা বিচার সালিশ যে আদালতে মামলা করে সে মামলা তাদের অনেক ব্যয় খরচ হয়, তাদের একটা হয়রানির মধ্যে পড়ে, একটা মামলা দীর্ঘদিন যাবত ঝুলন্ত অবস্থায় থাকে। তারা যেন এই হয়রানি থেকে শিকার না হয়, দীর্ঘদিন না থাকে, স্বল্প সময় স্বল্প খরচে সঠিক বিচার যেন ইউনিয়ন পরিষদে পায়, ওই জন্য সরকার 2006 সাল থেকে একটা গ্রাম আদালত, এই গ্রাম আদালত 2006 সাল থেকে যখন সরকার চালু করে তখন সরকার চিন্তা ভাবনা করছে যে তাদের একটা এখতিয়ার দিচ্ছে তখন এই মামলাগুলা গ্রাম আদালতে করতে পারবে, অন্যান্য মামলাগুলা গ্রাম আদালতে করতে পারবে। আর তারা একটা নির্ধারণ করেছে ক্ষতিপূরণের সময় সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের মামলা গ্রাম আদালতে নিতে পারবে। এখন দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বগতি, এই ৭৫,০০০ টাকার মামলা এখন পাওয়া যায় না, পাওয়া যায় না। তখন সরকার চিন্তা ভাবনা করলো যে এটা কিভাবে বৃদ্ধি করা যায়। স্থানীয় সরকার একসাথে আলোচনা করে তখন এটাকে পরিধি করলো ৩ লক্ষ টাকা পর্যন্ত, ক্ষতিপূরণের সীমানা বাড়লো ৩ লক্ষ টাকা পর্যন্ত। ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের মামলা ইউনিয়ন পরিষদে নেওয়া যাবে। এখন এই ইউনিয়নে একটি মামলা মনে করেন যে একটা ঝগড়া বিবাদ হয়ে গেছে, তারা কি করলো সালিশের আয়োজন করলো। এক পক্ষ যদি সালিশের না মানে তখন ওই ইয়ের কোনো ভিত্তি থাকে না, ওই মামলার কোনো ভিত্তি থাকে, তারা যে করতে পারবে উচ্চ আদালতে মামলা করতে পারবে। উচ্চ আদালতে আমরা বলছি টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে তারা মামলা করতে পারবে। আর সালিশে কি করতে পারবে, একটা সাদা কাগজে তারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তাদের সই নিয়ে একটা আপোষনামা লেখে সাদা কাগজে, তাই না? তাছাড়া সরকারি কোনো আইনের ফরম্যাটে সালিশের কি কথা কি লেখা যায়, লেখা যায় না। আর গ্রাম আদালতে সরকারের যে আইন আছে, বিধি আছে, ধারা আছে, প্রত্যেকটা ধারা বিধি মোতাবেক আইনের বক্তব্য দিয়া সেই ধারাগুলা সহ আদেশ সহ সেই ইয়েতে আদেশগুলো নথিভুক্ত করা হয়। গ্রাম আদালতের মামলাগুলা নথিভুক্ত করা হয় রেজিস্টারে, মামলা রেজিস্টারে, প্রমাণ রেজিস্টারে থাকে, ক্ষতিপূরণ আদালতে ক্ষতিপূরণ রেজিস্টারে থাকে। আর সালিশে কি থাকে? থাকে না। এখন গ্রাম আদালত কিভাবে গঠন হয়, কিভাবে পরিচালিত হয়, আমরা সেই সম্পর্কে বলি। আবেদন করতে লাগে ২টা পক্ষ, আমরা জানি মামলার ভাষা জানি আমরা বাদী বিবাদী, তাই না? বাদী বিবাদী, গ্রাম আদালতের ভাষা বলছে আবেদনকারী প্রতিবাদী। আবেদনকারী প্রতিবাদী। এখন আবেদনকারী একটা মামলা আপনার ইউনিয়ন পরিষদে দিল, সেটা গ্রাম আদালতের এখতিয়ার, এবং এই এরিয়ার যে মামলাটা মাহমুদনগর এরিয়াতে মামলাটা করছে, যখন মামলা করলো তখন ভিকটিম এসে ইউনিয়ন পরিষদে হিসাব সহকারীর কাছে আসবে যে এরকম একটা মামলা আমরা দিব। উনি আমাদের গ্রাম আদালত পরিচালনা করে, এখানকার হিসাব সহকারী যে আছে উনি গ্রাম আদালতের সহকারী। উনি যখন আসবে, যখন দেখবে ঘটনার বিবরণটা শুনবে, তখন দেখবে যে গ্রাম আদালতের এখতিয়ার মামলা, তখন আবেদনটা চেয়ারম্যানের কাছে নিয়ে যাবে। তখন চেয়ারম্যান লিখবে যেহেতু অত্র ইউনিয়নের আওতাভুক্ত মামলা এবং গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হয়, মামলাটি গ্রহণ
একটা আদেশ হবে যে আবেদনকারীকে মামলা সিলের মাধ্যমে এবং প্রতিবাদীকে সম্মানের মাধ্যমে অবগত করা হোক। মামলায় অবগত করল। এখন দোষটা উনি চেয়ারম্যানের রুমে আইসা যে তারিখে আসার কথা আইসা বললো যে চেয়ারম্যান সাহেব আমি তো ভুল করে বলাইছি, এটা একটা মাপামাপি করে মিল মিস করে দেবে। দুই পক্ষ মিল মিস চাচ্ছে, তখন গ্রাম আদালত গঠন হবে না। গ্রাম আদালত গঠন করে না করে যেহেতু দুই পক্ষ আপোষ করতে চাচ্ছে, তাহলে ওই দিন তারা একটা বিধি একটি যেটা করে যে দুজনের ভিতরে যদি সমঝোতা আসে তাহলে গ্রাম আদালত গঠন করার দরকার নাই, তাহলে মামলাটি বিধি একটি নিষ্পত্তি করা হোক। মামলাটি বিধি একটি নিষ্পত্তি হয়ে গেছে। একজনের টিকেট চালু করে একজন এগিয়ে গেছে, উনি একটু অভিযোগ দিচ্ছে, বাসটা খেলা হয়েছে, সমাধান হয়ে গেছে না? সমাধান হয়ে গেছে, দিলে আইসা যদি সমাধান হয়ে যায় এটা নিয়ে খারাপ ব্যাপার আছে না। এখন সমাধান হইল না, বিধি একটি আইল না, সমাধান হইল না, না অপরাধ করি নাই, এরকম আছে না? বিদ্যুৎ দিয়ে এরকম আছে না? আমি অপরাধ করি নাই, তখন চেয়ারম্যান সাহেব বলবে যে গ্রাম আদালত গঠন করার জন্য সদস্য মনোনয়ন ফর্ম দেওয়া হবে। গ্রাম আদালত গঠন করার জন্য সদস্য মনোনয়ন ফর্ম দেওয়া দিলে আবেদনকারী এবং প্রতিবাদীকে সদস্য মনোনয়ন ফর্ম দেবে। সদস্য নির্দেশনা এবং সদস্য মনোনয়ন ফর্ম। সদস্য মনোনয়ন হচ্ছে আবেদনকারী এলাকার একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দিবে। সে যাকে নিতে পারে, স্কুল টিচার নিতে পারে, নিতে পারে, হ্যাঁ, যে কোনো লোক নিতে পারে, আমার এলাকার মাতাব্বর নিতে পারে, একজন প্রতিনিধি দিল। আর এই ইউনিয়নের একজন ইউপি সদস্য মেম্বারকে নিবে। কয়জন নিল? দুইজন। এই প্রতিবাদী মাত্র না বিভাগীয় দুইজন, তার এলাকার একজন এবং ইউপি সদস্য একজন। কয়জন নিল? চারজন। তারা সদস্য মনোনয়ন ফর্ম দিবে। 4 জন দেওয়ার পরে চেয়ারম্যানের কাছে দিবে। আমাদের হিসাব সভাপতি তখন বলবে যে চেয়ারম্যান সাহেবের সদস্য মনোনয়ন হয়ে গেছে, তখন একটা আদেশ এটা দেবে যেহেতু আবেদনকারী প্রতিবাদী সদস্য মনোনয়ন করিয়াছেন, তাহলে আগামী 11 তারিখে মামলা শুনানির দিন ধার্য করা হোক। মামলা শুনানির দিন ধার্য করে দেওয়া, তখন মামলা চলে আসবে, দুই পক্ষ চলে আসবে। সদস্য মানে এই যে সারিতে 5টা চেয়ার, এটা না এই 5 জন চেয়ারম্যান মাঝখানে বসবে, দুই পাশে দুই পক্ষের 2 জন লোক বসবে। যদি আবেদনকারী মহিলা হয় এবং নারী পুরুষ সংগঠিত কোনো মামলা হয়, তাহলে বিচারক প্যানেলে অবশ্যই নারী সদস্য বাধ্যতামূলক। আবেদনকারী নারী হলে বিচারক প্যানেলে নারী নিতে হবে। আমাদের ইউপি সদস্য 3 জন নারী আছে, তাদের মধ্যে নিতে পারে, অথবা বাইরে থেকেও নিতে পারে, বন্ধুদের মধ্যে নিয়ে আসবে, বাইরে থেকে নারী নিতে পারবে। তাহলে 5 জন সহ তারা বিচারক। এখন আবেদনকারী অভিযোগটা কার্যকর এসে তার অভিযোগটা বলবে যে কি ঘটনা বলবে, কার্যকর এসে আবেদনকারী তুমি তখন গ্রাম লিড আছে, গ্রাম লিড শপথ করায় তারপরে সে জবানবন্দি, তার জবানবন্দি আমাদেরকে হিসাব সভাপতি তখন লিখবে। জবানবন্দি লেখার কথা করেছে, জবানবন্দি লেখে, জবানবন্দি লেখার পরে যদি ওই দিনকে 2 জনকে একটা অফার দেওয়া হবে যে তোমরা কি সমঝোতা করতে চাও নাকি, মামলা সমঝোতা করতে চাও। যদি ওই দিন রাজি থাকে যে সমঝোতা করতে চাই, সাক্ষীর জবানবন্দি করতে চাই না একটা সমঝোতা করতে চাই, তাহলে ওই দিন একটা মীমাংসা করে দিবে। ওটার বলে পাক বিচার, ওটার বলে গ্রাম আদালত গঠন করা পাক বিচার। এবং তার আগে বলে গেছেন যেটা যখন গ্রাম আদালত গঠন করবে, তখন চেয়ারম্যান যখন মামলার আসনে বসবে, উনি তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না, তখন উনি গ্রাম আদালতের চেয়ারম্যান। কথা বুঝলেন? তখন কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না, উনি গ্রাম আদালতের চেয়ারম্যান। এবং তার যখন সিল হবে, সিল, তখন সিল আমরা বানাইছি গ্রাম আদালতের চেয়ারম্যান। শুনে লেখা আছে গ্রাম আদালতের চেয়ারম্যান, তখন গ্রাম আদালতের চেয়ারম্যান বসবে, সিল বসবে। তখন গ্রাম আদালতের চেয়ারম্যান বলবে যে যেহেতু সদস্য মনোনয়ন করেছে, মামলার নথি গ্রাম আদালতে প্রেরণ করা হোক। ওই আদেশে লিখবে মামলার নথি গ্রাম আদালতে প্রেরণ করা হোক। তখন গ্রাম আদালতে মামলার নথি প্রেরণ করবে, ইউনিয়ন পরিষদ প্রেরণ করবে। এখন কোন মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
যে আমি মামলা করতে এসে বিভিন্ন মধ্যে বলছি যে চেয়ারম্যান আমাকে বিচার করবে নাকি এটা এরকম একটা ইয়ের মধ্যে থাকে না নাকি তার বাঁচতে মানে তার মামলা দেবে ভাবছি না আমার কাছে চেয়ারম্যান চাষা আমার চাষা বিচার মনে আমরা শরীর করবো না এরকম একটা ইয়ের মধ্যে পারে না অথবা আমি ভোট দিয়ে দিই তারে আমার মনে হয় সে ঠিক মতো বিচার করবে না এরকম একটা ইয়ের মধ্যে থাকে না মানুষ তখন এইটাও গ্রাম আদালতের ইয়ের মধ্যে ঢুকাই দিছে যদি বিচারক প্যানেলে চেয়ারম্যানকে পরিবর্তনের অন্তত আসনে বসাইতে চায় তাহলে আবেদনকারী বা প্রতিবাদী উপজেলার নির্বাহী অফিসার বরাবর একটা আবেদন দাখিল করবে যে বিচারক প্যানেলে ওই চেয়ারম্যানের বদলে আরেকজনকে বসানো হোক একটা আবেদন যদি দেয় তাহলে চেয়ারম্যান এই ইউনিয়নের কোনো একজন মেম্বার অথবা প্যানেল চেয়ারম্যান থেকে একজনকে নির্বাচিত করে দেবে তারপরেও যদি তাদের পছন্দ না হয় তাহলে প্রশাসক থেকে একজন বিচারক বানাই দেবে ক্লিয়ার তাহলে কিন্তু গ্রাম আদালতে দেখেন কত স্বচ্ছতা আছে না এখন আবেদন আমরা বলছিলাম যে প্রাক বিচার পর্যন্ত গেছে তাই না এখন দেখা যায় যে সাক্ষী অনুপস্থিত আছে সে মানতাছি না আমি অপরাধ করছি চেয়ারম্যান সাহেব বললো যে আগামী 1 তারিখে সাক্ষী সহ উভয় সাক্ষী সহ 1 তারিখে হাজির শুনানির জন্য হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হবে তাহলে 1 তারিখে আবার সাক্ষী এসে থাকে অথবা বলতে পারে যে আধা ঘন্টার জন্য জুরি বোর্ডে এনে তারা বলবে তারা একটা জুরি বোর্ডের মতো বসে তাই না তাদের মধ্যে একটা আলাপচারিতা থাকতে পারে না আলাপচারিতার জন্য বলতে পারে যে আধা ঘন্টার জন্য কি 1 ঘন্টার জন্য আলাদা নতুন ঘোষণা করা হবে তাদের প্যানেলের মধ্যে একটা আলোচনা থাকতে পারে না যে বিচারটা কি বসানো বানানো তাই না বিচার প্যানেলে এখন এখানে দুইজন এক পক্ষে গেছে দুইজন আর পক্ষে গেছে চেয়ারম্যান আগে ভোট করে দুইজনের পক্ষে করে গেছে আর মামলা তো নামাই মামলা তখন চেয়ারম্যান যে পক্ষে ভোট দিবে গ্রাম আদালত চেয়ারম্যান ওই পক্ষে দিলে 3:2 তে 7 সদস্য না 3:2 তে মামলাটি কি হলো নিষ্পত্তি করা হলো কোনো আবেদনকারীর পক্ষে অথবা বিবাদের পক্ষে অথবা 3 জন এক পক্ষে গেছে গা আরেকজন এক পক্ষে চেয়ারম্যানের সব বোর্ডের কটা 5টা একজন গেছে অন্য পক্ষে 4 জন গেছে গা তাহলে 4:1 মামলাটি আবেদনকারীর পক্ষে রায় প্রদান করা হলো ক্লিয়ার এখন আবেদনকারী মামলা দিচ্ছে ইউনিয়ন পরিষদে মামলা দেওয়ার পরে কোনো খবর নাই এরকম হয় না আবেদনকারীর খবর নাই পর 2 বার অনুপস্থিত সাথে সাথে মামলা খারিজ হয়ে যাবে বাতিল হয়ে যাবে ক্লিয়ার কারণ আবেদনকারী নাই এখন আবেদনকারী আসতেছে প্রতিবাদী আসে না প্রতিবাদী না আসলে আবেদনকারী তো সে ভুক্তভোগী সে তো আসতেছে প্রতিবাদী আসে না তাহলে মামলা ঠিক আছে না পর 2 বার আবেদনকারী আসলো প্রতিবাদী যদি না আসে তাহলে প্রতিবাদীকে বলা আবেদনকারীকে বলা হবে সদস্য মনোনয়ন ফর্ম দিবে তখন যে সদস্য মনোনয়ন করলো সে 2 জন দিল চেয়ারম্যান কয়জন দিল 3 জন তাহলে 3:0 তে আবেদনকারীর পক্ষে মামলার রায় প্রদান করা হবে এখন প্রশ্ন আসতে পারে যে আবেদনকারীর পক্ষে যেমন একটা রায় দিয়ে 3 জনে সে মানলো না যে উচ্চ আদালতে মামলা করবে এটা প্রশ্ন আসে না মানলো না উচ্চ আদালত